আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা বো ক্লিপ তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি, কাপড়টার লম্বা নিয়েছি 14 ইঞ্চি, চওড়া নিয়েছি 6.5 ইঞ্চি। এখন এই কাপড়টাকে এভাবে করে প্রথমে একটা ভাঁজ করব, তারপর আরও একটা ভাঁজ করে এই সাইড থেকে কোনাকুনি করে কাপড়টাকে কেটে নিব। এই কাপড়টাতে আমি আগে থেকেই হাতের কাজ করে রেখেছি। এই ভিডিওটাও আমি আমার চ্যানেলে আপলোড করব। আপনারা যদি দেখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেটার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এখন এই কাপড়টার চারিদিকে আমি সেলাই করে নিব, আর 1 ইঞ্চি ফাঁকা রেখে সব দিকে সেলাইটা করে নিব। আরও একটা কাপড় নিচ্ছি, কাপড়টা চওড়া নিয়েছি 4 ইঞ্চি, লম্বা নিয়েছি 12.5 ইঞ্চি। এই কাপড়টাতেও আমি কিন্তু আগে থেকে হাতের কাজ করে রেখেছি। এই কাপড়টার উল্টা সাইডে আমি পেস্টিং বক্রম আয়রন করে নিয়ে চারিদিকে সেলাই করে নিয়েছি। এখন এই যে দেখতে পাচ্ছেন, এই কাপড়টা আমি সব দিকেই কিন্তু সেলাই করেছি। তারপরে কোনার কাপড়টা এভাবে করে একটু কেটে নিচ্ছি, কেটে নিয়ে একটু একটু করে এভাবে করে কাট করে নিচ্ছি। তারপরে এই যে মাঝখানে আমি 1 ইঞ্চি মতো জায়গা ফাঁকা রেখেছি, এখান দিয়ে আমি কাপড়টাকে উল্টিয়ে নিব। কাপড়টা উল্টিয়ে নেওয়ার পরে আমি কেচি দিয়ে কাপড়ের কোনাগুলোকে এভাবে করে বের করে নিচ্ছি। এভাবে করে বের করে নেওয়ার পরে এই কাপড়টাকে একটা সাইডে রেখে দিব। রেখে দেওয়ার পরে অন্য যে কাপড়টা আছে সেই কাপড়টা নিয়ে নিচ্ছি। কাপড়টা নিয়ে ভাঁজ করে মাঝ বরাবর একটা চিহ্ন করে নিয়ে এই মাঝখানে আমি একটু কেটে নিব। কেটে নেওয়ার পরে এখন এই কাটা জায়গা দিয়েই আমি এই কাপড়টাকে উল্টিয়ে নিব। এই কাপড়টাকে উল্টিয়ে নেওয়ার পরে আমি কেচি দিয়ে কোনাগুলোকে এভাবে করে বের করে নিয়েছি। তারপরে আমি কাপড় দুইটা আয়রন করে নিয়েছি। কাপড় দুইটা আয়রন করে মাঝখানে একটা চিহ্ন করে নিয়েছি। তারপরে একটা সুই সুতা নিয়ে নিলাম, নিয়ে এই কাপড়টাকে প্রথমে আমি এভাবে করে মাঝ বরাবর সেলাই করে নিব। সেলাই করে সুতা দিয়ে ভালো করে এভাবে পেঁচিয়ে নিয়ে তারপরে সুতাটা কেটে নিব। এখন বাকি যে কাপড়টা আছে সেটাও আমি মাঝখানে একইভাবে সেলাই করে নিব। এভাবে করে আমি পেঁচিয়ে নিচ্ছি, সুতাটাকে পেঁচিয়ে নিব এভাবে করে, তারপরে সেলাই করে নিব। সেলাইটা করে নিলাম, নেওয়ার পরে এখন নিচের দিকে আমি ওই কাপড়টাকেও এভাবে করে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নিয়ে শক্ত করে সেলাই করে নিব। সেলাই করে আমি সুইটা কেটে নিলাম। নেওয়ার পরে এখানে আমি একটা কাপড় নিয়ে নিচ্ছি। কাপড়টা আমি 1.5 ইঞ্চি চওড়া নিয়েছি, তারপরে ভাঁজ করে এভাবে আয়রন করে নিয়েছি। এখন কাপড়টাকে পেছনের দিক থেকে এভাবে মুড়িয়ে এনে আমি প্রথমে পেছনের দিকে কাপড়টাকে সেলাই করে নিব। আপনারা চাইলে এখানে আঠা লাগিয়ে নিতে পারেন, আমি এখানে সেলাই করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি একটা ক্লিপ নিয়ে নিচ্ছি। ক্লিপটা আমি আগে থেকে আঠা লাগিয়ে রেখেছিলাম, তারপরে ক্লিপটাকে পেছনের দিকে এভাবে করে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এই কাপড়টাকে আমি ক্লিপের ভেতর দিয়ে এভাবে পেঁচিয়ে নিব। ক্লিপটাকে এভাবে পেঁচিয়ে নেওয়ার পরে এক্সট্রা যে কাপড়টা আছে সে কাপড়টা এভাবে কেটে নিলাম। নেওয়ার পরে কাপড়টা ভাঁজ করে ভেতরের দিকে দিয়ে ভালো করে সেলাই করে নিব। এভাবে করে ভালো করে সেলাই করে নিব। আমাদের সকলের ঘরেই কিন্তু মেয়ে বাবু আছে। আমরা যদি নিজেদের বাচ্চাদের জন্য এরকম সুন্দর সুন্দর ডিজাইন নিজেরাই তৈরি করি তাহলে কিন্তু খুব ভালো হয়। নিজেদের মধ্যে একটা আনন্দ কাজ করে নিজের বাচ্চার জন্য কিছু তৈরি করলে। আমি এভাবে করে ক্লিপটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এই একই রকম আমি ছোট ছোট আরও 2টি ক্লিপ তৈরি করে নিয়েছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।